2 চামচ কালো জিরে, 2 চামচ মেথি, 1 মুঠো শিকাকাই, 1 মুঠো শুকনো কারি পাতা, 1 মুঠো শুকনো জবা ফুল। এই সবগুলোকে মিক্স করে আজকে তৈরি করব চুলের একটা টনিক। টনিক খেলে আমাদের যেমন হেলথ ভালো থাকে, সেই রকমই এইটা চুলে লাগালে চুলের হেলথ ভালো থাকবে, সেটা চুল পড়া হোক বা চুলের অকালপক্কতা। হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আজকে আমি যেটা তৈরি করছি সেটার পরে সবাই খুব ভালো থাকবে। মানে সবারই চুল নিয়ে তো নানা সমস্যা, মানে আমাদের মহিলাদের চুল নিয়ে প্রচুর সমস্যা আমরা ফিল করি। হ্যাঁ, মানে আমরা সব সময় পাই, অনেক সমস্যা হয়। তো আজকে এমন একটা জিনিস বানাবো যেটাতে আমাদের চুলে আর কোনো সমস্যা থাকবে না। মানে প্রত্যেকটা জিনিস তোমরা শুরু থেকে দেখো। শুরুতে দিলাম 2 চামচ নয় 1.5 চামচ মতো কালো জিরে, তারপরে দিলাম 2 চামচ মেথি, আর এই যে এটা দিলাম এটা হচ্ছে শিকাকাই। শিকাকাইকে বলে চুলের ডাক্তার। মানে শিকাকাই একাই চুলকে মানে সব দিক থেকে ভালো রাখতে সাহায্য করে। তো আমার শিকাকাইটা একদম শুকনো রোদে দিয়ে শুকিয়ে রেখেছি, কিন্তু শিকাকাইয়ের বীজগুলো এগুলো কিন্তু দেবো না। এইগুলো আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে বীজগুলো ফেলে দিলাম। দেখো কতগুলো বীজ হাতের মধ্যে এলো। তো এই বীজগুলো কিন্তু একদম দেবো না, বীজগুলো কিন্তু আগে থেকেই ছাড়িয়ে ফেলে দেবো। এবারে এই মিক্সিং জারটার মধ্যে আমি নিয়েছি শিকাকাই, মেথি আর কালো জিরে। এইটাকে একটু মানে পিষে আনবো, শুকনো, একদম শুকনো শুকনো। দেখো মানে একদম মানে কি বলবো, পাউডার কিন্তু হয়নি, একটু মানে গোটা গোটা আছে। এটা পিষে নিয়ে এলাম। আরও অনেকগুলো জিনিস আজকে যোগ হবে চুলের টনিকটার জন্যে। তার জন্যে এলো লোহার একটা কড়া, যেটাতে আমি এই চুলের টনিকটা বানাবো। তো শুরুতেই শিকাকাই, মেথি আর কালো জিরেটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবারে দেখো দিচ্ছি সর্ষে, মানে আমরা যে সর্ষে রান্না করি, কালো সর্ষে বা সাদা সর্ষে, যে কোনো সর্ষে। আমার কাছে কালো সর্ষেই ছিল, আমি কালো সর্ষে দিলাম। আর এইটা দিচ্ছি তিল, মানে তেল, সর্ষের তেল। এইগুলো আমাদের চুলের জন্যে খুব উপকারী, কিন্তু গরমে আমাদের চুলে তেল মাখতে খুব একটা ভালো লাগে না। ওই জন্যে তিল আর সর্ষেটাকে দিলাম আমি। এটার মধ্যে তিল আর সর্ষেটাও আমি একটু পিষে নিয়ে আসবো, নিয়ে এসে এগুলোর সঙ্গে তিল আর সর্ষেটা দেবো। এমনিতেই বলে সর্ষের তেল চুলের জন্য খুব ভালো, বা সেসিমি অয়েল মানে হচ্ছে তিল তেলও চুলের জন্য খুব ভালো। তো এই সর্ষে আর তিলটাকে আমি গুঁড়ো পিষে নিয়ে এলাম, নিয়ে এই কড়াটার মধ্যে দিয়ে দিলাম আর কি। আর এই দেখে বুঝতে পারছো যে এই যে তিলটা পিষেছি, এই যে সাইডে না মানে তেল কেমন একটা লেগে গেছে, এই যে দেখছো কেমন একটা তেল হয়ে গেছে। তো তিলে তো প্রচুর তেল থাকে, মানে তিল যখন তুমি যদি ড্রাই শিলে পেশো না তিল, তাও দেখবে কেমন তেল বেরোচ্ছে। তো এই কয়েকটা জিনিস দিলাম। আর তার মধ্যে দেবো এই শুকনো কারি পাতা 1 মুঠো। মানে আমার বাড়িতে কারি পাতা গাছ নেই, আমি কারি পাতা বাজার থেকে আনিয়েছিলাম। সেই 1 মুঠো কারি পাতা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে শুকনো জবা ফুল। জবা ফুলকে আগেই আমি বাজার থেকে এনে শুকনো করে রেখেছি। আর জবা ফুলও যখন কাঁচা বাজার থেকে নিয়ে আসবে ফ্রেশ ফুল, তখন কিন্তু মাঝখানের কেশরগুলোকে তোমরা ফেলে দেবে। কেশরগুলো কিন্তু যেন না থাকে, শুধু পাপড়িগুলো থাকবে। তো এই জবা ফুলটাকে, শুকনো জবা ফুলও আমি এর মধ্যে অ্যাড করলাম 1 মুঠো। আমাদের হেয়ার কেয়ারের জন্যে যে জিনিসগুলো খুবই কাজের, সেইগুলো সব কটাকে আমি অ্যাড করলাম। এবারে এগুলো বসাবো। আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমলকি। এর মধ্যে তোমরা ড্রাই কুচি আমলকিও দিতে পারো, কাঁচা আমলকিও দিতে পারো। আমি অ্যাড করলাম আমলকির, এই শুকনো আমলকির পাউডার, মানে পাউডার ফর্মেই আমার কাছে ছিল। এই পাউডারে আমি 2 চামচ মতো আমলকির পাউডার অ্যাড করলাম এটার সঙ্গে। এবারে সবগুলোকে একবার খুব ভালো করে মাখিয়ে নিলাম, মানে মিক্স করে নিলাম আর কি। এবারে এটা কিন্তু গ্যাসে বসানো হবে, ঠিক 15 মিনিট গ্যাসে এটা হবে। আর
পুরোটাই হবে সিমে গ্যাসে। দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একদম সিমে গ্যাসে পুরো জিনিসটা কিন্তু আমার তৈরি হবে। যেসব উপকরণগুলো মেশালাম, এই দেখতে পাচ্ছ একদম সিমে গ্যাসে হচ্ছে, যেসব উপকরণগুলো মেশালাম এটার মধ্যে, তো সেইগুলোর সব কটার নির্যাসটাকে তো আমাকে বার করতে হবে। ওই জন্যে 15 মিনিট সিমে গ্যাসে আমি এটাকে ফোটাবো, আর ওপর থেকে অবশ্যই একটা ঢাকা দিয়ে রাখবো। গ্যাস হাই ফ্লেমে দেবে না, একদম সিমে গ্যাসে। লোহার কড়া হলে খুব ভালো, তোমাদের কাছে যদি লোহার কড়া না থাকে তাহলে তোমরা যে কোনো জিনিসে মানে যে কোনো জায়গাতে বসাবে। দেখো এখানে আমি 1 মুঠো চা পাতা দিলাম। চা পাতা মানে সিটিসি চা পাতা, মোটামুটি যেগুলো আমরা যে চা পাতা আমরা ইউজ করি, চা পাতা চা খাই, সেই চা পাতা দিলাম একটু কালারটা ভালো করবার জন্যে। দেখো 15 মিনিট এই সিমে গ্যাসে একইভাবে কিন্তু এটা ফুটলো। আর তোমরা হয়তো ভাবছো যে জলটা তো খুব একটা কমলো না যে জলটা দিয়েছি, আসলে তা না, জল কমেছে, কিন্তু এই যে পাতা, ফুল, মেথি দানা, কালো জিরে, সর্ষে, তিল, এগুলো তো সব ফুলে গেছে। ওই জন্যে জলটা মনে হচ্ছে, মানে যতটা জল দিয়েছিলাম মনে হচ্ছে যেন ততটাতেই আছে, কিন্তু বা এই জবা ফুল, কারি পাতা সব ফুলে গেছে। আর আমি একটু আগে একবার ঢাকা খুলে এই যে মেথি গোটা রয়েছে না, এই যে দেখতে পাচ্ছ এই যে গোটা একটা মেথি রয়েছে, সেগুলো আমি চিপে দেখলাম, দেখো একদম গলে গেছে, মানে পুরো সেদ্ধ হয়ে গেছে জিনিসটা। আর কতটা কালো কালারটা হয়েছে দেখো। তো এইটা এভাবে থাক, ঠান্ডা হোক, তারপরে আবার আমি তোমাদেরকে দেখাবো। এই একইভাবে এটা থাকবে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। আর ঢাকা দিয়েই ফোটাতে হবে, না হলে তো এটার গুণগুলো সব বাইরে চলে যাবে, মানে এই যে ভেতরের যে কি বলবো ভাপটা, এটাও কিন্তু আমি বেরোতে দেবো না। ওই জন্যেই পুরো ব্যাপারটা ঢাকা দিয়েই হলো। এই ঢাকা দেওয়া থাক, এই গ্যাস অফ করে দিলাম। আর পুরোটা এই দেখো একদম সিমে গ্যাসেই হয়েছে, শুরুর থেকে শেষ অবধি সিমে গ্যাসেই হলো। একদম 15 মিনিট হয়ে গেল, আমি এবার এটা অফ করে দিলাম। ব্যাস, এবার এটা ঠান্ডা হোক, তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। ততক্ষণে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই। দেখো পুরো জিনিসটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, আর অনেকটা সময়ও পেরিয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাই। দেখো একদম কি গাঢ় হয়েছে জিনিসটা, বুঝতে পারছো কতটা গাঢ় হয়েছে, বাপরে। তবে এটার এই যে আমি রসটা নিয়ে নেবো, তারপরে কিন্তু এই জিনিসটা ফেলবে না, তোমরাও ফেলবে না, আমি তো ফেলবই না। এটা দিয়ে মানে যেদিন হেনা করবে, এটা দিয়ে হেনার সঙ্গে এটা মিশিয়ে দেবে। অবশ্য তার আগে এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে, তবেই হেনার সঙ্গে মেশালে ভালো লাগবে। আপাতত এটাকে আমি এখন ছাঁকবো। হেয়ার কালার বলো, আর হেয়ার কি বলবো, হেয়ার সিরাম বলো, হেয়ার প্যাক বলো, যা ইচ্ছা একটা নাম কিছু একটা তোমরা দিতে পারো। তবে যাই হোক আর তাই হোক, জিনিসটা কিন্তু চুলের জন্যে অসাধারণ। মানে প্রত্যেকটা জিনিস একদম চুলের কি বলবো, চুল ভালো করার জন্যে প্রত্যেকটা জিনিস আছে এটার মধ্যে। তো সবগুলো মিশিয়ে এইভাবে ফুটিয়ে নেবে। লোহার কড়া হলে খুব ভালো, না থাকলে যে কোনো জিনিসে তোমরা করে নিতে পারো। আর এই জিনিসগুলো একটু দেখবে হাতের কাছে রেখে দেবে সময় মতো, তাহলেই দেখবে করে নেওয়া যাবে। আর এই যে আমি যে বানালাম, আমি তো অনেকটাই বানিয়েছি, আমার তো এটা ফ্রিজে রাখা থাকবে। মানে আমি যেদিনই মাথায় শ্যাম্পু করব, বা এটা এমনিই আমি মাথায় লাগাবো কোনো দিন হেনার সাথে মিশিয়ে লাগাবো, মানে যাই করব মাথাতে যার সাথে মিশিয়ে এটা আমি লাগাই না কেন, আমার চুলে মানে পুষ্টি থেকে চুলের কি বলবো, চুলের সমস্ত কিছু এটার মধ্যে আমি পেয়ে যাব। আমার চুলের জন্যে যা যা পুষ্টিগুণ দরকার,
শেষ সমস্ত কিছু আমি পেয়ে যাব। আর মাথায় তেল মানে এই জন্যেই আমিও মাথায় তেল দিতে একদম ভালোবাসি না, মাথায় তেল আমি দিই না বলতে গেলে। ওই জন্যেই আমি আরও এর মধ্যে সর্ষে আর তিলটাকে অ্যাড করেছি। মানে দুটোই তো কী বলবো, দুটোই তো তেলের জিনিস, দুটো থেকেই তেল বেরোয়। আর ওগুলোকে যখন আমি এইভাবে ফুটিয়ে নিলাম তখনও তো তেলই, মানে ওটার নির্যাসটা তো তেলই বেরোলো না। আর এই যে চামচে করে তুলছি জিনিসটা, তোমরাও বুঝতে পারছো প্রচণ্ড একটা গাঢ় জিনিস হয়েছে। আর একটা কি বলবো, একটা না কেমন গ্লেজি জিনিসটা হয়েছে, মানে ওপর থেকে একটা কীরকম একটা মানে চকচক করছে, যেন মানে মনে হচ্ছে আমি যেন এমন কিছু মিশিয়েছি যার জন্যে এই জিনিসটা চকচক করছে। কিন্তু কিছু তো আলাদা করে মেশাইনি, যে কটা মিশিয়ে করেছি সে কটা তো তোমরা দেখলে। তো দেখো, এই আমি তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আর এই যে জিনিসটা রয়েছে এইটাকেও আমি আবার একটু গরম জল দিয়ে আবার একটু ভালো করে চটকে নেবো জিনিসটাকে, মানে পুরো জিনিসটা একসাথে চটকে নেবো, নিয়ে আবার একটু নির্যাসটা বার করে নেবো। তো এই চটকাবার জন্য হাতে একটা গ্লাভস পরলাম, কেননা এটা জিনিসটার এতটাই রঙটা কালো হয়েছে, মানে হাত ফাতগুলো কালো হয়ে যাবে, নখের কাজগুলো কালো হয়ে যাবে, ওই জন্য এই গ্লাভসটা পরে নিলাম। এবারে খুব ভালো করে একটু চটকে নেবো, তারপরে আবার এটাকে ছাঁকবো। আসলে এইসব ঘরোয়া জিনিসগুলো এতটাই ভালো হয় না, মানে আমার তো ইচ্ছে হয় না একটু নষ্ট করি, একটু ফেলে দিই, আমার একদম ইচ্ছা হয় না। এরকম একটা মানে কি বলবো, সিরাম বলো যাই বলবে তোমরা, এরকম বানিয়ে তোমরা বাড়িতে রেখে দেবে, যেদিন ইচ্ছা হবে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে মাথায় মাখো, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এটা ইউজ করতে পারবে। তোমরা দেখছো কতটা মানে ন্যাচারাল জিনিস দিয়ে আমি এটাকে তৈরি করছি। আর এই যে একটা কি সুন্দর, মানে আমার তো মনে হচ্ছে মানে চুলে যদি আমি এটা লাগাই আমার বোধহয় মানে আলাদা করে আর কন্ডিশনারও লাগাতে হবে না, এত গ্লেজ জিনিসটার লাগছে। আর এই যে এটাকে তো তোমাদেরকে আগেই আমি বলেছি যে এটা কিন্তু ফেলবে না, এই জিনিসটা আমি মিক্সিতে পেস্ট করে রেখে দেবো, মানে যেদিন আমি মাথায় হেনা লাগাবো সেদিন ওইটা হেনার সাথে ওইটা মিশিয়ে নেবো, নিয়ে মাথায় লাগাবো। আর এই যে তৈরি হলো মানে চুলের টনিক সিরাম, যা ইচ্ছা বলতে পারো, মানে সর্বগুণ সম্পন্ন, চুলের জন্যে খুবই প্রোটিন সমৃদ্ধ। এই যে এই দুটো কাঁচের জারের মধ্যে রেখে দেবো। আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে কিন্তু খারাপ হয়ে যাবে। ও বাবা, বাপরে কি গাঢ় হয়েছে জিনিসটা, খুব গাঢ় হয়েছে। তাহলে আর এত বড়টা নেবো না, একটু ছোট জায়গা নেই। তলাটাতে কতটা গাঢ় হয়ে জমে গেছে। এটা কিন্তু স্প্রে বোতলে ভরলে হবে না, জানো তো, কেননা অতটা মানে স্প্রে বোতলের স্প্রের মানে ছিদ্রগুলো, স্প্রের ফুটোগুলো তো খুব ছোট থাকে, ওই জন্যে স্প্রে বোতলে হবে না এগুলো ভরলে। এটা এমনি মানে বড় মুখের জিনিসেই রাখবে, যাতে মানে একটা কাঁচের বাটিতে। চলো আমি আজকে এটাকে দেখাবো। দেখো আমি এখন মাথায় লাগাবো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এইটা দেখো, আমি তো এখন এমনি আমার এখন আধ ভিজে চুল হয়ে আছে, সকালে স্নান করেছি, চুলটা একটু ভিজে ভিজে হয়ে আছে। তো অবশ্যই যখনই লাগাবে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেবে, তারপরে লাগাবে, মানে চুলের যে কোনো জিনিসই লাগাবার আগে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেবে। আর আমি আজকে এই তুলোর মধ্যে দিয়ে তুলোতে করে করে মানে পুরো শুধু চুল নয়, চুল স্ক্যাল্প সমস্ত জায়গাতেই কিন্তু লাগাবে। তোমাদের যদি ইচ্ছা হয় একদম গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাবে, তাও কিন্তু লাগাতে পারো। আর আজকে আমি এখন আর চান করব না, এটা মানে সকালে তো চান হয়ে গেছে, মানে যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু চুলটা একটু ঝেড়ে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে, সেটা আমি জানি, কেননা এগুলো আমি আগে প্রচুর ব্যবহার করেছি।
এটা মাথায় লাগাবার পরে খুব ভালো করে মাথাটাকে ম্যাসাজ করবে, যাতে তোমার স্ক্যাল্পের স্কিনটা সজাগ হয়ে যায়, আর যেটা তুমি লাগালে সেই পুষ্টিগুণটা সে সরাসরি নিতে পারে। আর এইটা লাগালে তোমাদের যেমন চুলটা কালো হবে, তেমনি নরম আর নতুন চুল বেরোতেও এই প্যাকটা বা সিরামটা হেল্প করে। তো আজকে এভাবে লাগালাম, তোমাদেরকে আমি দেখালাম। পরের দিনে আবার শ্যাম্পুর সাথে এটা মিশিয়ে লাগাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, আমি শ্যাম্পু আজকে এই যে বাটির মধ্যে নিয়েছি, কালকে যে জিনিসটা ভরে রেখেছিলাম তোমরা দেখেছো। দেখো, এইটা যেভাবে ইচ্ছা তুমি ইউজ করতে পারো, শুকনো চুলেও ইউজ করতে পারো, ভিজে চুলেও ইউজ করতে পারো, শ্যাম্পুর সাথে মিশিয়েও ইউজ করতে পারো। যেভাবেই তুমি চুলে লাগাও না কেন, তোমার চুলে পুষ্টিগুণটা যাবেই যাবে। এটার মধ্যে যে পুষ্টিগুণটা আছে সমস্ত যাবে, প্লাস এটাতে যে একটা সুন্দর কালার। আমার তো একটু চুলে পাক ধরে গেছে, তো সেই জন্যে আমি তো সবসময় চেষ্টা করি চুলটা যাতে আমার বেশি না পাকে। বা আমি তো এখনও কোনো বাজারের কেনা জিনিস চুলে এখনও কিচ্ছু লাগাই না, চুলে কালো করার জন্যে। আমি এইসব ঘরোয়া জিনিসগুলোই কিন্তু চুলের মধ্যে লাগাই। তো ওই কি বলবো, সিরাম বলো, প্যাক বলো, যা বলবে তোমরা আর কি, সেটার মধ্যে আমি শ্যাম্পু মেশালাম। আর দেখো, একটু কফি মেশাবো। কফি মেশালে চুলের রঙটাও তো বেশ সুন্দর হয়, ওই জন্য আমি একটু কফি মেশাবো, মিশিয়ে এইটা আমি মাথাতে মাখবো। তোমাদের যার যেভাবে ইচ্ছা সে সেইভাবেই তোমরা এটাকে ইউজ করতে পারো। তবে একদম 100% গ্যারেন্টি, তোমাদের চুল শুধু কালো না, একদম চুল তো নরম চুল হয়ে যাবে তোমাদের। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না বন্ধুরা। টাটা বন্ধুরা।